হরে কৃষ্ণ মা, তুমি যে পুষ্পগুলো চয়ন করছো, এই পুষ্পগুলো কি তুমি ধুয়ে ভগবানকে অর্পণ করবে? হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ। সুন্দর একটা প্রশ্ন করেছ। পুষ্প কখনো ভগবানের সেবায় নিবেদন করলে বা ভগবানের সেবায় দিলে পুষ্প কখনো ধুয়ে ব্যবহার করতে নেই। পুষ্প শুদ্ধিকরণ মন্ত্র দ্বারা পুষ্প শুদ্ধি করেই তবেই ভগবানকে নিবেদন করতে হয়। পুষ্প ছাড়া যদি কোনো পত্র ভগবান বা দেবতার সেবায় দেওয়া হয়, সেক্ষেত্রে অবশ্যই ধুয়েই ব্যবহার করতে হবে। কিন্তু ব্যতিক্রম থাকবে না এমন কিন্তু নয়, ব্যতিক্রমও থাকবে। যেমন আমরা যখন শিউলি ফুল মাটি থেকে কুড়িয়ে নেব এবং কাঠগোলাপ মাটি থেকে কুড়িয়ে ভগবানের সেবায় নিবেদন করি, সেক্ষেত্রে পুষ্পে কিন্তু ময়লা লেগে যেতে পারে। যখন পুষ্পে ময়লা লেগে যাবে তখন সে ময়লাটা ধুয়েই আমরা ভগবানের সেবায় নিবেদন করব। কিন্তু এরকম গাছ থেকে যদি আমরা সরাসরি গাছ থেকে পুষ্পগুলো চয়ন করে নিই, এই যে আমি যেভাবে এইভাবে পুষ্পগুলো শুধুমাত্র গাছ থেকেই চয়ন করে নিই, সেক্ষেত্রে কোনো রকম পুষ্প ধুয়ে ব্যবহার করা যাবে না। পুষ্প শুদ্ধ করেই তবেই ভগবানের সেবায় নিবেদন করতে হবে। হরি বল, জয় শ্রী প্রভুপাদ।